গুড মর্নিং বন্ধুরা। সকালে কাজকর্ম সেরে আমার গপুকে আমি স্নান করাচ্ছি। গপুকে আমি বেশিরভাগ দিনই সকালে একবারে আমি স্নান করে গপুকে স্নান করিয়ে পুজো পাঠ করে তারপরে আমি রান্নাঘরে ঢুকে যাই। তা আজকে আমি গপুকে স্নান করিয়ে সকালের পুজো সেরে নেব। তারপর আমার একটু তাড়া আছে আজকে। আমি একটা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছি, সেখানে একটা প্রোগ্রাম আছে, ওখানে আমি চলে যাব। সেই জন্য আমি গপুকে চান করিয়ে নিলাম। চান করিয়ে নিয়ে আমি পুজো পাঠ সেরে নেব, সকালের পুজো পাঠ সেরে নেব। পরে আমি দুপুরে আবার গপুকে ফিরে ওখান থেকে মিটিং সেরে ফিরে তারপরে গপুকে আবার আমি দুপুরে সেবা দেব। তা গপুর স্নান হয়ে গেল। এই যে দেখো গপু রাজবেশ আজকে পড়েছে। কেমন লাগছে বলো আমার গপু সোনাকে? আমার গপু সোনার আরেকটু তিলক একদম উঠে গেছে, কাজল টাজল। গপু সোনাকে অঙ্গরাগ করাতে হবে। আমি সময় করে একটু অঙ্গরাগ গপুকে করিয়ে দিতে হবে। আমার গপুর মুখটা কি করুণ, দেখো কেমন করুণভাবে তাকিয়ে থাকে, তাই না বলো? পুজো পাঠ আমার গোপালের হয়ে গেল। সকাল সকাল পুজো করে নিলে আমার মনও ভালো থাকে, আর মনে হয় কি সব কাজ হয়ে গেল এরকম মনে হয়। দেখো আমার গপু বাসি হাতে বংশীধারী ত্রিভঙ্গ মুরারি যশোদানন্দন দেখো বসে আছে। কালো সোনা সিংহাসনে বসে আছে। গপু অনেক দিন বাড়ি ছিল না, তার জন্য এখনও গপুর সেই সিংহাসনটন ঠিকঠাক মতন সাজানো গোছানো আমার হয়ে ওঠেনি। করছি একটু একটু করে, কারণ সংসারের কাজকর্ম তো করতে হয়। তারপরে আমি যে গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছি, বললাম যে একটা স্বনির্ভর গোষ্ঠী, সেখানে চলে গেছি। ওখানে প্রোগ্রাম চলছে। দেখো আমাদের ম্যাডাম, সবথেকে বড় ম্যাডাম, উনি কিছু বলছেন, আমাদের অনেক কিছু সম্পর্কে বলছেন। আজকে প্রধান বিষয় ছিল আলোচনার মানবতার উপরে উনি বলছিলেন আমাদেরকে। এবং অনেক মায়েরা স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপের যত হেডরা, 2-3জন করে হেড দলের থাকে, তারা প্রত্যেকে দলনেত্রী এবং তার সঙ্গে সাহায্যকারী দলনেত্রী এরকম থাকে পরপর, সবাই এসেছেন। মানে 630 জন মতন এসেছেন। তবু কি সব স্টাফ আসেনি। সব স্টাফ আসলে তো মানে ওনারা ভাগ করে নিয়েছেন। আজকে আমাদের গ্রুপের আমাদের যে দিদি, যিনি আমাদের পরিচালনা করেন, তিনি যে কটা দল পরিচালনা করেন, সেই দলের সব মায়েরা বা হেডরা আর কি এসেছেন। আমিও গেছি, যে দেখো আমি বসে আছি, চিনতেই পারছো আমাকে, ঠিক আছে? তাই সবার জন্য একটা ছোট্ট ভিডিও এখান থেকে আমি ক্যামেরাবন্দি করলাম। আর আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন বছর একবার করে হয়, সব দলনেত্রীদের প্রাইজ দেওয়া হয়। এই যে ম্যাডাম প্রাইজ তুলে দিচ্ছেন, কয়েকজনের হাতে উনি তুলে দিলেন, তারপরে আরও সব দিদিরা আছে, তারা তুলে দেবেন অন্য সবাইকে। এবার হাড়ি দিয়েছে, একবার এক রকম জিনিস দেন। সব মায়েরা খুশি থাকেন, খুব মন দিয়ে এইভাবে কাজ করেন। তারপর আমি ফিরে আসছি। দেখো 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে ফিরছি। ওই জাতীয় সড়কে তো এখন ওভারব্রিজ হয়েছে। ওই যে দেখো উঁচু দিয়ে ওভারব্রিজ দিয়ে সব চলে যায়। এই যে কনভেন্ট স্কুলের পাশে দেখো আমি দেখাচ্ছি, এই যে কনভেন্ট স্কুল, এই কনভেন্ট স্কুলের পাশ দিয়ে যেতে হয় আমাদের যে গোষ্ঠীর অফিসটা বলো, সেই গোষ্ঠীর ওখানে অফিসে। এই যে অটো করে ওই যে আমাদের মায়েরাও যাচ্ছে। এই যে দেখো এরা সব একসাথে আমরা ফিরছি। সবাই হাড়ি পেয়েছে, আমি পাইনি, কারণ আমি তো দলনেত্রী নই, তাই জন্য আমি পাইনি। আমি সাহায্যকারী, দলনেত্রী নই। যাই হোক, তা আমি এই যে ফিরে আসছি এখন বাড়ির দিকে। বাড়ির পথে রওনা হয়েছি ফিরে আসার জন্যে। হাঁটছি রাস্তা দিয়ে, হেঁটে হেঁটেই আসছি, কারণ একদম রোদ ছিল না, তবে গরম কিন্তু ছিল, একটু কমেছে আগের থেকে, তবে গরমটা ছিল। হেঁটে হেঁটে আসছি। এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে লাইনের পাশ দিয়েই আমাদের এই রাস্তাটা মিশন গেট বলে। মিশন গেট থেকে চাবি গেট হয়ে আমার বাড়ি আসতে হয়। বাড়ি চলে আসলাম। এইবার আমার এই যে দেখো আমার গপু সোনা
গোপীসোনার দুপুরের পুজো পাঠ আবার হবে। সকালের পুজো তো আমি দিয়েই গিয়েছিলাম, আবার এখন দুপুরের পুজো পাঠ হবে, দুপুরের সেবা দিতে হবে। গোপালকে তো অনেকবার সেবা দিতে হয়, যদিও আমি অনেকবার দিতে পারি না, 3 বার দেই, 3 বার দিতে পারি, মানে অতটা সময় আমি বার করতে পারি না আর কি, কারণ সংসারের সব কাজকর্ম আমি একাই তো করি। দেখো কি সুন্দর আমার গোপালের মুখখানা করুন, দেখো চোখ, দেখো কি মায়াবী চোখ, কি অপূর্ব লাগছে না বাবা, নজর লেগে যাবে আমার গোপালের। এই যে আমার মহাদেব, আমার শিব শম্ভু মহাদেবের পুজো সেরে নিলাম। ফুল বিশেষ আমার বাড়িতে নেই, সব সাদা ফুলটা আমার বাড়িতে আছে, আর এই নীলকণ্ঠ, বেলপাতা এগুলো সব আমি কিনে এনেছি। আমি গাঁদা ফুল আমি প্রায় দিনই ফুল কিনে নিয়ে আসি, তবে একদিন একটু বেশি করে কিনে নিয়ে আসি। আজকে যেমন জবার মালা এনেছি, বজরংবলীকে দিয়েছি, মা তারাকে দিয়েছি জবার মালা, তবে গাঁদা ফুল কিনেছি। এরপর তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমাদের তো গাছপালা নেই, বাড়িতে জায়গা নেই, ছাদও নেই, আমার একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকি। যাই হোক, ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে, কিছু তো করার নেই না, কপালে ভালো কিছু না থাকলে পাওয়া যায় না, শত চেষ্টা করেও হয়ে ওঠে না। যাই হোক, এই গাছগুলো আমার ছেলে কিনে এনেছে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই গাছগুলো লাগাবে, লাগিয়ে কোথায় রাখবে জায়গা নেই, বাথরুমের ছাদে রাখবে, আর নিচে কয়েকটা রেখেছে, বাথরুমের ছাদে রেখেছেও কয়েকটা। কি করবে, শখ করে, ছোট মানুষ তো, শখের জন্য উঠোন নেই, উঠোনে জায়গা নেই। এই যে দেখছো এইটুকুনি জায়গা, এই যেটুকুনি জায়গায় গাছগুলো রাখা আছে, এই দেয়াল থেকে সামনেই আমার গেট, এই দেয়ালের পাশ দিয়ে গাছগুলো রেখেছে, আর ডান দিকে এই গাছটার এই সামনেটায় দেওয়াল, মানে গেট, পাঁচিলের গেট, একদমই জায়গা নেই, ওই 2-3 হাত চওড়া। এই যে দেখো, এই যে ওই দেখো পাঁচিল, দেখেছো তো, এই দেখো ছেলে তাও লাগিয়েছে এর মধ্যেই। এই দেখো দুধ কচু গাছ করেছে, ছেলে করেছে এগুলো সব। এটা দুধ কচুর গাছ, খুব একটা বড় হয়নি, মাটি চুটি বিশেষ ভালো নেই। এটা 9 o'clock। আমি সব গাছ চিনি না, 2-4টে বলতে পারবো, আর পারবো না। যাই হোক, ওর শখ যখন করুক। পায়খানার ওই পাঁচিল আর বাথরুমের পাশে একটু জায়গা আছে, মাঝখানটা ওইখানটা এই গাছটার নামও জানি না, ভায়োলেট কালারের ছোট ছোট ফুল হয়, এগুলোর আমি কিছুই সঠিক নাম বলতে পারবো না। যাই হোক, ভালো বেশ এইগুলো কিনে এনে করে। এই দেখো এই ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, ওই দেখো, এর নাম জানি না, একটু হালকা ভায়োলেট টাইপের হয়। তোমরা যদি জানো কমেন্ট করে জানিও আমাকে কোন গাছের কী নাম। অনেকেই চেনো হয়তো, কারণ কি প্রায় বাড়িতেই এখন গাছ থাকে, এবং অনেকেই গাছ লাগাতে ভালোবাসে। যাদের ছাদ আছে তাদের তো ছাদে বাগানই থাকে, বিশাল বড় বড় বাগান, এবং নিত্য পরিচর্যা করা, এই করা। ভালো লাগলে ব্লগটা আমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে বন্ধুরা লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করলে নতুন বন্ধুদের বলবো যে তোমরা বেল আইকনটা প্রেস করে রেখো, ঠিক আছে। এটা নীলকণ্ঠ গাছ, নীলকণ্ঠটা বেশ উপরে উঠেছে, দেখো দড়ি বেঁধে বেঁধে উপরে তুলে দিয়েছে আমার, এই যে উঁচুতে উঠছে, ছেলেই করে দিয়েছে। বাথরুমের ছাদের উপরে তো পর্যন্ত চলে গেছে। এগুলো ওই যত্ন করে, ওই জল দেয়, ওই সব করে এগুলোর, তবে যতটা করতে চাইস ততটা করে উঠতে পারে না। এগুলো বাথরুমের ছাদে তুলে দিয়েছে। দেখো ক্যাকটাস, আমি বলেছি ক্যাকটাস রাখতে নেই বাড়িতে, তবুও রেখেছে। এগুলো বেশ কয়েকটা রকমের ক্যাকটাস এনে লাগিয়েছে, দেখো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এইটা অ্যালোভেরা লাগিয়েছে, ওখানে থানকুনি পাতা আছে অ্যালোভেরার সঙ্গে। বেশ কিছুদিন যাবৎ ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা আর হয়ে ওঠে না। এটা একটা সাদা ফুলের গাছ, ওই পাঁচিল আর ঘরের দেওয়ালের ওই ফাঁকাটার মধ্যে, বেশি তো চওড়া না, 3 ফুট মতো 4 ফুট মতো চওড়া আছে, ওখানেই আমি একটা গাছ লাগিয়েছিলাম। সেটা এখন বড় হয়েছে, এবং অনেক ফুল হয়। আমার ঠাকুর পুজোর ফুল মোটামুটি এখন আমি এখান থেকে পেয়ে যাই, কিন্তু জবা গাঁদা এগুলো তো পাই না, সেই জন্য আমি কিনি। এই একটা অর্কিড, এটাও লাগিয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার, সবাই ভালো থেকো।